Bonjour et bienvenue, je suis অর্পিতা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও দুজনে এদিকে ভালোই রয়েছি। আজ কিন্তু অনেক দিন পর আমি একটা নতুন ব্লগ আপলোড করছি। শুরুটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো যে এখন আমরা কোথাও চলেছি। তা আমরা চললাম কোথায়? আমরা এখন চলেছি রোমে, যেটা কিনা ইতালির রাজধানী। আর যেমনটা তোমরা বুঝতেই পারছো ভিডিওটি দেখে যে আমরা কিন্তু অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন বাজছে 9:30, সকাল 9:30, আর বাইরেটা তো ভীষণ সুন্দর হয়ে রয়েছে, ভীষণ রোদ, আর খুব একটা ঠান্ডাও নেই, গরম পড়ে গেছে। আর এতক্ষণে আমরা মোটে একটা টোল ক্রস করলাম, সবে মাত্র বেরিয়েছি। আজ একটু বেরোতে লেট হয়ে গেল। সাধারণত আমরা ইন্ডিয়াতে খুব সকাল সকাল বেরোতে অভ্যস্ত ছিলাম। তো আসলে এখানে দেরি করে বেরোলাম কেন? কারণ এখানে তো সন্ধ্যেটা অনেক দেরি করেই হয়, 8:30 9টা পর্যন্ত। তাই ভাবলাম তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, জাস্ট বিকেলের মধ্যে হোটেলে পৌঁছলেই হলো। এই তো গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের পরবর্তী টোল প্লাজার সামনে। আর এটা বলে রাখি, আমরা কিন্তু বর্তমানে রয়েছি ফ্রান্সে, আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এই ফ্রান্স আর ইটালির বর্ডারটা ক্রস করব। আর এখন আমরা যে টানেলটাতে যাচ্ছি, সেই টানেলটার মধ্যে কিন্তু আমাদের বর্ডার ক্রসিং হয়ে যাবে। ফ্রান্স থেকে কিন্তু আমরা ইটালিতে চলে যাব এই টানেলের মধ্যেই। এখন কিন্তু আমরা সেই টানেলটার মধ্যেই আছি, যে টানেলটা আমাদেরকে এক পাশে ছেড়ে এলাম ফ্রান্স, আর এই পাশে আছে ইটালি। মানে টানেলের ও পাশে ছিল হচ্ছে ফ্রান্স, টানেলের এ পাশ হচ্ছে ইতালি। এই যে ইটালিয়ান ভাষাতে লেখা শুরু হয়ে গেছে ইটালিয়া। ইয়ে, আমরা চলে এসেছি ইতালিতে। কি সুন্দর! এই পাশে রয়েছে মেডিটেরিয়ান সি। রোড ট্রিপের মজাই আলাদা, বলে শোনাই। আজকে যে আমরা জার্নি করছি, জার্নিটার কিন্তু অনেকটা পোর্শন কিন্তু আমরা টানেলের মধ্যে দিয়েই রয়েছে। এক পাশে রয়েছে মেডিটেরিয়ান সি, আর এই পাশ দিয়ে আমরা যাচ্ছি, আর সাথে রয়েছে অনেক অনেক টানেল। আমি দেখেছি প্রায় আমাদের যে টোটাল জার্নিটা রয়েছে তার মোটামুটি 10 থেকে 20% রয়েছে টানেল। সো বেশ মজা লাগছে। আর এই যে এই পাশে মেডিটেরিয়ান সি, জানি না কতটা দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি, ভিডিওতে কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। সামনে যে ভিউটা রয়েছে সেটা কিন্তু ভীষণ সুন্দর ভিউ। আর এই দেখো, কথা বলতে বলতে একটা টানেল তো তোমাদের সাথে কথা বলা শুরু করেছিলাম, আর বলতে বলতে কিন্তু আমরা আরেকটা টানেলের মধ্যে চলে এলাম। বললাম না যে এই জার্নিটাতে পুরো টানেল আর টানেল আর টানেল, প্রচুর টানেল, বেশ ভালো লাগছে। আর এইটা এই যে 2.5 কিলোমিটার পরে যে টোলগেটটা আছে সেটা কিন্তু আমাদের 4 নম্বর না 4 নম্বর টোলগেট হবে। তো এই তো, তোমরা এনজয় করো আমাদের জার্নিটা। আমরা তো এনজয় করছি, আর তোমরা যখন দেখছো আর কি ভিডিওটা, তখন তোমরা এনজয় করো। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টোল প্লাজা ইটালিতে। আর সামনে না প্রচন্ড ট্রাফিক হয়ে আছে, বুঝতে পারছি না ওখানে সিকিউরিটি চেক বা পাসপোর্ট দেখছে কিনা। বেশ অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, মানে স্লো মুভিং ট্রাফিক আর কি। ইতালিতে এসে এই প্রথম যে টোল প্লাজাটা পড়লো, সেখানেই আমাদের কত সময় লেগে যাচ্ছে। এত ট্রাফিক হয়ে আছে না, জানি না কেন। সামনে প্রচন্ড ট্রাফিক, এখানেই মনে 15-20 মিনিট হয়ে গেল আমাদের সময়। জানি না কখন পৌঁছাবো। সামনে একটা বড় টানেল পড়েছে, আমি বুঝতেই পারছি না যে এত ট্রাফিক কিসের জন্য। Follow Bodiachi for 139 kilometers. এই যে আমরা ট্রাফিকে দাঁড়িয়ে আছি, তো এতক্ষণ পর্যন্ত কতটা এসেছি আমরা? 104 কিলোমিটার এসে গেছি। আর এখন বাজছে 11:12। আমরা এতদিন রাস্তায় ট্রাফিকে দাঁড়িয়ে থাকতাম, এখন টানেলে দাঁড়িয়েছি। আমরা এখনো স্টিল এই টানেলটার মধ্যেই রয়েছি। গুগল ম্যাপস খুলে দেখলাম এখানে +36 মিনিট হয়ে রয়েছে। সামনে এতটা ট্রাফিক আছে, জানি না কি হবে। আর কিন্তু এই যে ম্যাপটা আমরা এখানে এসে ইউজ করি, ইউরোপের স্পেশাল ম্যাপ আর কি, টমটম গো, সেখানে কিন্তু কোনো ট্রাফিক অ্যালার্ট দেখাচ্ছে না, দেখাচ্ছে 5 ঘন্টা 37 মিনিট আমরা পৌঁছে যাব।
কিন্তু গুগল ম্যাপস অ্যাকচুয়াল দেখাচ্ছে 7 ঘন্টা 4 মিনিট। মধ্যেখানে আমাদের লাঞ্চ করতে হবে, স্ন্যাক্স করতে হবে, তো আরও 1-1.5 ঘন্টা তো লাগতেই পারে। তো দেখা যাক কি হয়, কখন গিয়ে পৌঁছই। আজকে আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি। সো দেখা যাক, একটু দেরি করেই বেরিয়েছি, কারণ ওই যে বললাম না যে এখানে তো রাত্রিটা হয় একটু দেরি করে, তাই সন্ধ্যের মধ্যে, সন্ধ্যে তো হয় 7:30, 8:30, 9টা, তো তার মধ্যে হোটেলে পৌঁছলেই হলো, যার জন্য একটু দেরি করে বেরিয়েছি। তো এই তো এখন বাজছে হচ্ছে 11:20। দেখা যাক, আর 1-1.5 ঘন্টার মধ্যে আমাদের লাঞ্চটা সারতে হবে। আমরা যেহেতু উইকেন্ডে ট্রাভেল করছি, তাই এত ট্রাফিক, আর এত ট্রাফিক হলে তো মাথাটা গরম হবেই। আর এই ট্রাফিকের মধ্যে গাড়িতে বসে থেকে দেখে আমার পা একদম ব্যথা হয়ে গেছে। আমি লিটারেলি আর বসে থাকতে ইচ্ছেও করছিল না, আর পারছিলামও না। তাই রৌনককে বললাম সামনে যে সার্ভিস এরিয়াটা থাকবে সেখানে আমি দাঁড়াবো, 5-10 মিনিটের জন্য হলেও আমি গাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটবো, তারপর আবার গাড়িতে ঢুকে পড়বো। বললাম যে ওই টানেলে আটকেছিলাম, এখন সামনে একটা টানেল, এখানেও কখন থেকে স্লো মুভিং একটা ট্রাফিক রয়েছে, বুঝতে পারছি না কখন পৌঁছবো। এত ট্রাফিক যে হবে আমি তো এক্সপেক্টও করিনি। তো জানি না কি হবে। আমরা তো ভাবলাম 1 ঘন্টা দেরিতে পৌঁছবো লাঞ্চের জন্য আর একটু ব্রেকের জন্য। এখন তো মনে হচ্ছে আরও অ্যাডিশনাল 1 ঘন্টা ধরে নিতে হবে, এত ট্রাফিক এখানে। আমি বুঝতেই পারছি না ট্রাফিক কিসের জন্য। প্রথমে ভাবছি কি সামনে হয়তো কোনো চেকপোস্ট আছে বা কিছু, ওরকম কিছুই নেই, ট্রাফিক জানি না। সামনে এত ট্রাফিক, প্রায় 12টা বাজতে চললো, কখন লাঞ্চ করবো জানি না। সেই জন্য ভাবছি এখানে আমি ঘর থেকে যেইগুলো নিয়ে এসেছি সেইগুলোই খাওয়া শুরু করে দিই, কারণ কখন কোথায় কার দেখা পাবো। এই যা ট্রাফিক, এতক্ষণ সময় লাগবে ভাবতেও পারিনি। ভেবেছিলাম আর কিছুক্ষণ পর এই লাঞ্চ ব্রেকটা নেব, কিন্তু আসলে রৌনকের খিদে পেয়ে গেছে, আমার পাইনি। কারণ আমার কি করে পাবে, আমি তো একটু আগেই খেয়েছি গাড়িতে বসে বসে। ও বেচারা গাড়ি চালাচ্ছিল, তাই ঠিক মতো খেতে পারিনি। ও বলল না আর দেরি করবো না, এবার যাই একটু কিছু লাঞ্চ করে নিই। তো সেই জন্য আমরা একটা সার্ভিস এরিয়াতে দাঁড়িয়েছি। আর এখানকার যে কোনো সার্ভিস এরিয়াতে দাঁড়ালেই কিন্তু সেখানে ওয়াশরুমের ব্যবস্থা থাকবে, সাথে করে সুপার মার্কেট আর রেস্টুরেন্ট একসাথেই থাকবে। যার যেমন খুশি আর কি, সে রেস্টুরেন্ট থেকেও কিছু গ্র্যাব করতে পারে, আদারওয়াইজ এখানকার সুপার মার্কেট থেকেও কিন্তু তারা কিছু খাবার নিয়ে বেরিয়ে যেতে পারে। তো আমরা সেটাই করলাম, সেই সুপার মার্কেট থেকে কিছু খাবার নিয়ে নিলাম, কারণ অলরেডি আমরা এই ট্রাফিকের জন্য অনেকটা লেট হয়েছি। আর রেস্টুরেন্টে ঢুকলে কিন্তু আরও অনেকটা সময় সেখানে চলে যাবে, তাই আর রেস্টুরেন্টে না খেয়ে কিছু খাবার নিয়ে আমরা কিন্তু এখন সেই সুপার মার্কেট থেকে বেরিয়ে এই গাড়ির সামনে এসে দাঁড়িয়েছি। আর এখান থেকেই কিন্তু খাওয়া দাওয়া সেরে তারপরে একবারে গাড়িতে উঠে আবার নতুন একটা জার্নি শুরু করব। লাঞ্চ সেরে আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজছে প্রায় 1:25, আর সময় বাকি আছে আর এখনো 525 কিলোমিটার। এখনো মোটামুটি 5-6 ঘন্টার ওপর লাগবে। রাস্তাটার বাঁ দিক দিয়ে চলে গেলে আমরা চলে যাব মিলান, আর আমরা ডান দিকটা নিয়ে নিলাম, চলে যাব আমরা রোম। রাইট বলো না? ঠিক রাইট। এখন বাজছে মোটামুটি 3:30 মতো, আর এখনো আমাদের বাকি আছে প্রায় 370 কিলোমিটার ট্রাভেল করতে হবে। তো যাই হোক, দিনটা আজকে ভীষণই ভালো। ভেবেছিলাম ঠান্ডা হবে, কিন্তু ঠান্ডা একদমই নেই, একদম গরম পড়ে গেছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমরা যখন জার্নিটা শুরু করেছিলাম তখন ভেবেছিলাম কতগুলো টোল পড়বে, কি বৃত্তান্ত। তো যাই হোক, যা বুঝলাম, যখন আমরা ইতালিতে প্রথম এলাম আর কি, তখন যে ফার্স্ট টোল প্লাজাটা পড়েছিল সেখান থেকে আমরা টিকিটটা কালেক্ট করে নিয়েছি। টিকিটটা কালেক্ট করার পর কিন্তু আমরা আর কোনো টোল প্লাজা পাইনি। তার মানে হচ্ছে আমরা যখন রোমে আর কি এন্ট্রি করব, এই টোল রোড, এই হাইওয়েটা, এখানে এটাকে মোটরওয়ে বলে, এই মোটরওয়েটা যখন এক্সিট করব তখনই কিন্তু আমরা টোল বুথটা পাবো। সেখানেই কিন্তু আমাদের এন্টায়ার যে জার্নিটার সমস্ত টোল কেটে নেবে। তো যাই হোক, তো এটা একদিক দিয়ে ভালো, বারে বারে ওই পে করতে হচ্ছে না, একবারে গিয়েই তারপরে যখন আমরা রোমে এন্ট্রি করব তখনই কিন্তু একবারে দিতে হবে।
তো সেটা কত সেটা জানাবো তোমাদেরকে। তাও মোটামুটি আমার আইডিয়া 40-50 ইউরো তো বোধহয় হয়েই যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে সম্ভবত, তাই হবে 40 থেকে 50 ইউরো বা তার বেশিও হতে পারে রৌনকের মতে আর কি। তো দেখা যাক কত হয়, আমি অবশ্যই বলবো তোমাদেরকে। রাস্তার ডান দিকে যে সাইনবোর্ডগুলো আমরা এখন দেখতে পাচ্ছি সেখানে বলছে আমরা যদি রাইট নিয়ে নিই তাহলেই কিন্তু আমরা পৌঁছে যাব পিসাতে। কিন্তু সেই ভুল আমরা এখন করব না, কারণ আমাদের এই ইটালি ট্রিপের লাস্টের ডেস্টিনেশনটা কিন্তু পিসা। আমরা এখন এখানে একটু দাঁড়িয়েছি, জায়গাটা এত সুন্দর না সেটা দেখার জন্য। তবে এখানে কিন্তু এইভাবে বেরোনো যায় না হয়তো, আমাদের ফ্রান্সে কিন্তু এরকম সাইডওয়েতে বেরোতে গেলে ভেস্ট পরে বেরোতে হয়। তো ভেস্টটা থেকে গেছে ট্রলির নিচে, সেই জন্য আর আমি বের করছি না। ওই 1-2 মিনিট একটু রেস্ট নিয়ে নিলাম জায়গাটাতে, আর এখন চলে যাচ্ছি আবার গাড়ির ভেতর। বেশিক্ষণ থাকবো না, ভয় লাগছে আমার, কেউ যদি কিছু বলে দেয়। এক তো কিছু বুঝবো না, কিছু বললে তার মধ্যে এদের ভাষা জানি না, কিছু না, চটপট গাড়ির মধ্যে চলে এসি। তবে হ্যাঁ, এখানে কিন্তু রাস্তায় যখন তখন যেখানে সেখানে মোটেই দাঁড়ানো যায় না। যদি মনে করি যে আমি একটু রেস্ট নেব, তাহলে কিন্তু অবশ্যই আমাকে সার্ভিস এরিয়াতেই দাঁড়াতে হবে। এছাড়াও রাস্তায় চলতে চলতে যদি কখনো এমার্জেন্সি হয় বা দাঁড়ানোটা প্রয়োজন হয়ে পড়ে, তাহলেও কিন্তু অবশ্যই দাঁড়ানো যেতে পারে, তবে সেটা যেখানে সেখানে নয়, তার জন্য নির্দিষ্ট জায়গা করা রয়েছে। রাস্তায় চলতে চলতেই দেখা যাবে যে এই নীল রঙের বোর্ডের উপরে বিভিন্ন সাইন আঁকা রয়েছে, তার ঠিক 200, 400, 500 মিটার পরেই কিন্তু সেই রেস্টিং এরিয়াগুলো থাকে। এই যেমন নীল রঙের বোর্ডের উপরে ছবিটা আঁকা রয়েছে, তার মানে তার 200-300 মিটার বা কখনো 400-500 মিটারের মধ্যেও থাকে। আর বলতে বলতে দেখো সেই জায়গাটা আমরা পেয়েও গেছি। এরকম একটা জায়গা করে কিন্তু আমরা দাঁড়াতে পারবো, তবে সেটা বেশিক্ষণের জন্য নয়, অল্প কিছুক্ষণের জন্য, আর ভেস্ট পরে, এটাই নিয়ম। এই প্রথম আর কি আমি এমন টোল প্লাজা পেলাম যেটা হচ্ছে ইন্ডিয়ার মতো, যেখানে অটোমেটিক সিস্টেম তো অবশ্যই আছে, সাথে করে ওখানকার লোকজন বসে আছে। তো আমাদের সাথে কি হলো, ওই যে টিকিটটা দেখো তখন দেখিয়েছিলাম, ওই টিকিটটা তো এখানে নিয়ে নিল। এবার সমস্ত কিছু ইটালিয়ানে লেখা আছে, কিছু বুঝতে পারছি না কি করবো। তো তখন উনি আর কি ভেতর থেকে হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছিলেন, তো ইটালিতে বলছে আমি কিছু বুঝতে পারছি না, পরে আবার ইংলিশে বললেন। তো তারপর আমরা ওটা দিয়ে তারপরে আমরা পে করলাম। তো বেসিক্যালি ওই মানে ভাষা না জানলে যা হয়, মানে প্রচণ্ড ডিফিকাল্ট। তো ওটাই আর কি, ভাগ্যেই শুনি ইংলিশ বলতে পারেন, আমাদেরকে বললেন, তারপর আমরা সেই মতো করলাম। আর এত অবধি আমাদের টোল কাটলো হচ্ছে 45 ইউরো। তার আগে তো কেটেইছে, এটা হচ্ছে ইটালির যে ফার্স্ট টোল প্লাজা থেকে এই অবধি এসেছি। সো এখনো বাকি আছে 200 প্রায় 90 কিলোমিটারের মতো। তো তার আগে এরপরে তো আরো টোল অবশ্যই পাবো। তো এত অবধি আমরা পে করেছি, তখন আগে 3টে করেছি, আর তারপর এখন 45 ইউরো বললাম। দেখা যাক এরপরে রোমে যখন আমরা এন্ট্রি করবো তখন আর কথা দিতে। বাজছে এখন 5:20, এখনো বাকি আছে 180 কিলোমিটারের মতন। আর বাইরেটা এখনো রোদ রয়েছে, খিদেও পেয়ে গেছে, তাই অল্প একটু আবার খেয়ে নিচ্ছি। কারণ হোটেলে পৌঁছতে দেখাচ্ছে 2 ঘন্টার মতো লেগে যাবে। তো এখন আমরা হচ্ছে রিফিল করাবো। ফ্রান্স থেকে করিয়ে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আবার করাতে হবে রিফিল। তো সেটা ইতালিতে কেমন সেটাই আর কি দেখে নিচ্ছি, এটা কি বৃত্তান্ত। ফ্রান্সের থেকে এটা হয়তো সিস্টেম একটু আলাদা। বাজে এখন 7:40, আর মোটামুটি 30 কিলোমিটার বাকি আছে। আর বাইরে কিন্তু এখনো এতটা রোদ রয়েছে। এখানে ওই 8:30 পর্যন্ত তো সূর্যের আলো থাকছে। তো আলো থাকতে থাকতেই সম্ভবত আমরা পৌঁছে যাবো হোটেলে। শ্রদ্ধার টোল গেট সম্ভবত এইটাই শেষ বোধহয় টোল গেট, নাকি আরও হয়তো 1-2টো থাকলেও থাকতে পারে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ঘড়িতে এখন 7:48।
তবে বাইরেটা দেখে আমি বুঝতে পারছি না এটাকে আমি সন্ধে বলবো, বিকেল বলবো না দুপুর বলবো। সেই যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু এসে পৌঁছেও গেছি আমাদের হোটেলের সামনে। এখন যেটা করব, গাড়িটাকে আগে সরাসরি পার্ক করব হোটেলের পার্কিংয়ে, তারপর চেক ইন করবো। আর চেক ইন করেই কিন্তু তোমাদের নিয়ে চলে যাবো আমাদের রুমটাতে, আর দেখাবো আমাদের এই রুমটা দেখতে কেমন। রুমে ঢোকার সাথে সাথেই যেটা বুঝলাম সেটা হচ্ছে রুমটা কিন্তু বেশ বড়, সাথে করে বাথরুমটাও বেশ বড় এবং সুন্দর। আর সাথে দিয়েছে একটা ছোট ফ্রিজ। আর এই ফ্রিজের মধ্যে কী আছে দেখি, হ্যাঁ দুটো আছে বোতল স্পার্কলিং ওয়াটারের, আর সাথে এইদিকে রয়েছে একটা লকার, হ্যাঁ লকারও দিয়েছে। আর তো মোটামুটি রুমটা ঠিকই আছে। আর এখানে একটা বড় জানলা রয়েছে, সেই জানলা থেকে এখন বর্তমানে এরকম ভিউ একটা দেখা যাচ্ছে, খুব একটা বোঝা গেল না যেহেতু রাতের অন্ধকার। তবে ওই জায়গাটার কিছুই না, হোটেলের সামনের জায়গাটা। আর এখন তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি বাথরুমে। এই যে হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার হাসি পাচ্ছে, কারণ এখানে একটা জিনিস দেওয়া রয়েছে যেটা ফ্রান্সে থাকে না। আমি আর বিশেষ কিছু বললাম না, তো যাই হোক, যার জন্য আমাদের মনটা অনেক দিন পর একটু খুশি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু হোটেলে চেক ইন করে গেছি, আর চেক ইন করে চটপট করে একটু ফ্রেশ হয়ে গেছি, কারণ এখন আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে আশপাশে একটু ঘুরবো আর হচ্ছে ডিনার করে তারপর আবার হোটেলে ফিরবো। একটু রাতই হয়ে যাচ্ছে, তাই আর বেশি এখন কথা বলছি না, চটপট করে ডিনারটা সেরে আসি। তো ডিনার করতে যাওয়ার আগে আমরা কাছাকাছি থাকা একটা মেট্রো স্টেশনে চলে এসেছি। এখানে এসেছি কারণ ওই কালকের জন্য মেট্রো টিকিটটা কেটেই নেব। তো মোটামুটি আমরা কিন্তু বাড়ি থেকেই কোন টিকিট কাটবো, কোন মেট্রো ইউজ করব, কিভাবে যাব, এই সমস্ত পড়াশোনা আগেই করে নিয়েছি। তাই এখানে বিশেষ কিছু পড়াশোনা করার দরকার নেই, তবে যেইগুলো পড়েছি সেইগুলো এখানে সঠিক লেখা আছে কি না, তো সেইগুলোই এখন দেখে নিচ্ছি। আর কালকের টিকিটটা আজকেই কেটে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে চটপট করে বেরোতে হবে, কারণ আমাদের দেখতে হবে আমাদের রোম শহরটাকে। তো যাই হোক, আর বেশি দেরি এখানে করব না, মোটামুটি ম্যাপ ট্যাপগুলো একটু মাথায় এঁকে নিয়েছি। আর এইগুলো করেই কিন্তু আমরা চলে এসেছি পিৎজা খেতে। ইটালিতে এসেছি আর অন্য কিছু খাবো তাই কখনো হয়? তাই আমরা কিন্তু এখন পিৎজা নিব, কিন্তু পিৎজা নিয়ে এখানে আর খাবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে আর সারাদিন এত ট্রাভেল করে খুব টায়ার্ড হয়ে গেছি। তাই এই পিৎজাটা নিয়ে কিন্তু আমরা চলে যাব হোটেলের রুমে। আজ তবে এই অবধি, এরপর তোমাদের সাথে আবার দেখা হবে রোমের দ্বিতীয় দিনের ভ্লগটাতে। আর ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো তবে, ম্যাসি, আভুয়া, আভিয়ান্ত, বিজু বিজু।